ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে দখলদার ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মধ্য গাজার নেতজারিম করিডোরের পাশে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। নিহত সেনারা হলেন মেজর ইজহাক পেলেত এবং সার্জেন্ট মেজর মোরদেচাই ইউসুফ বেন সোয়াম। ইজহাক পেলেত ছিলেন লজিস্টিক অফিসার, অপরদিকে মোরদেচাই ইউসুফ পেশায় ট্রাক চালক ছিলেন। তারা দুজনই সেনাবাহিনীর জেরুজালেম ব্রিগেডের 811 নং ব্যাটালিয়নের কর্মরত ছিলেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইজহাক পেলেত সেনাবাহিনীর একটি বহরকে নেতৃত্ব দিয়ে গাজার জেইতুনে যাচ্ছিলেন। ওই বহরে সেনাদের জন্য যুদ্ধ সরঞ্জাম ছিল। অপরদিকে মোরদেচাই ইউসুফ ওই বহরের একটি গাড়ির চালক ছিলেন। গাড়ি নিয়ে যখন তারা যাচ্ছিলেন তখন গাজার মধ্যাঞ্চলের নেতজারিম করিডোরের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। এতে এই দুজন নিহত ও বাকিরা আহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে হামাসের যে যোদ্ধা বোমাটি পুঁতেছিলেন তিনি ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলিও ছোড়েন। সফলভাবে বোমার বিস্ফোরণ ও গুলি ছুড়ে সেখান থেকে নিরাপদে সরে যান এই হামাস সদস্য। শনিবার দুজনের মৃত্যুর মাধ্যমে গাজায় স্থল হামলা চালানোর পর দখলদার ইসরায়েলের সেনাদের মৃত্যুর সংখ্যা 334 জনে পৌঁছেছে। এর আগে 7 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে আরও 3 শতাধিক সেনাকে হত্যা করেছিল হামাসের যোদ্ধারা। দীর্ঘ 10 মাস ধরে গাজায় বর্বরতা চালিয়ে 40,000 মানুষকে হত্যা করেছে ইসরায়েল। তা সত্ত্বেও এখনও হামাসকে পুরোপুরি নির্মূল করতে পারেনি তারা। প্রায় প্রতিদিনই হামাসের প্রতিরোধের মুখে পড়ছেন ইসরায়েলি সেনারা, আর এই কারণে তারা নতুন করে গাজার বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে সরে যেতে নির্দেশ দিচ্ছে।